প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ। এখানে 300 গ্রামের মতন ময়দা নিলাম, অল্প একটু লবণ দিলাম, চা চামচের 4 ভাগের 1 ভাগ, চিনির গুঁড়ো দিলাম 1 চামচ, আর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ ইস্ট। এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, ভালো করে ময়াম দেওয়া হয়ে যাবে। এতে কি হবে, পাউরুটি অনেক বেশি নরম তুলতুলে স্পঞ্জি হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন কিছুটা পরিমাণ গরম জল নিয়েছি, গরম জলটা দিয়ে এইভাবে অল্প অল্প দিতে হবে আর একটা নরম ডো রেডি করতে হবে। ডোটা ঠিক এরকমই নরম করে রেডি করে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ সাদা তেল আবারও ছড়িয়ে দিলাম, তারপর ভালো করে তেলটা দিয়ে মেখে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। তারপর ঢাকনাটা খুলে নিলাম, ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে। এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি, সামান্য পরিমাণ তেল এইভাবে ব্রাশ করে নিতে হবে। এবার একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপারটা আগে থেকে গোল করে কেটে রেখেছিলাম, সামান্য পরিমাণ তেল নিয়ে বাটার পেপারের উপরেও অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। এখন আমি যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম, সেই ময়দার ডোটা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে আর এইভাবে একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। এরকমই প্লেটের উপরে আমি ভালো করে ছড়িয়ে নিলাম। খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে আবারও ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, 15 মিনিট রেখে দিতে হবে। এখন 15 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন ডোটা বেশ ফুলে উঠেছে। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসে গরম করে রেখেছিলাম, একটা স্ট্যান্ড দিয়েও রেখেছিলাম, তার উপরে স্টিলের প্লেটটা রেখে দিলাম আর কড়াই ঢাকনাটা বন্ধ করে দিলাম। লো ফ্লেমে এইভাবে 40 মিনিট পাউরুটিটা বেক করতে হবে। 40 মিনিট হয়ে গেছে, পাউরুটিটা খুব সুন্দর কালার চলে এসেছে। এবার পাউরুটিটাকে ডিমোল্ড করে নেবো, যে কোনো একটা হাতা বা ছুরি নিতে হবে, এইভাবে একটা সাইড তুলে নিতে হবে। যেহেতু বাটার পেপার দেওয়া আছে তাই খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। তারপর একটা প্লেটে করে নিয়ে নিতে হবে। এখন ছুরি দিয়ে কেটেও দেখে দিচ্ছি পাউরুটিটা কত সুন্দর নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। বাড়িতেও আপনারা এইভাবে পাউরুটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয় আর একেবারে দোকানের মতনই খেতে লাগবে।